আমরা কি দেখছিলাম, এগুলো সব দেখছিলাম আমরা, যা যা দেখছি আর কি। তো আজকে থেকে আমরা দেখবো, আচ্ছা এখানে একটা বিষয় রয়ে গেছে। বিষয়টা হচ্ছে এই যে সিঙ্গেল পেজে গিয়ে রিড মোর বাটনটা রয়ে গেছে, প্লাস কি হচ্ছে এখানে পুরা লেখাটা শো করছে না মনে হচ্ছে, তাই না? সো ফাইন, আমরা একটু দেখি অ্যাকচুয়ালি কি প্রবলেম। ওকে, সো single.php টেমপ্লেট কন্টেন্ট থেকে হচ্ছে কন্টেন্ট আসতেছে। সো টেমপ্লেটস কন্টেন্ট, সো এখানে যদি গিয়ে দেখি যে এখানে আমরা ইউজ করছি হচ্ছে দ্য এক্সার্ট, ঠিক আছে? তো single.php তে কন্টেন্ট আসবে হচ্ছে কি আসবে, দ্য কন্টেন্ট হবে। সো index.php তেও কন্টেন্টকে কল করা হয়েছে, তার মানে আমরা content.php তে এই জায়গায় এসে আমাকে দ্য কন্টেন্ট কল করতে হবে, দ্য কন্টেন্ট। সো দ্য কন্টেন্ট যদি কল করতে হয় তাহলে কি করতে হবে, আমরা জাস্ট এইটুকু কাজ করতে পারি, ইফ এখানে লিখতে পারি ইজ সিঙ্গেল, সে যদি সিঙ্গেল পেজ হয় তাহলে আমাকে দিবে হচ্ছে দ্য কন্টেন্ট, এলস দ্য এক্সাম। ক্লিয়ার? যদি সিঙ্গেল পেজ হয় তাহলে দ্য কন্টেন্ট, আদারওয়াইজ দ্য এক্সাম। সো এই বিষয়টা পুরোটা আমরা এভাবে লিখতে পারি যে জাস্ট এখানে তিনটা পার্ট। প্রথম পার্টে হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই পার্টটা শো করবে, যদি ফলস হয় তাহলে এই পার্টটা শো করবে, ঠিক আছে? সো আমরা এইভাবে লিখতে পারি যে কন্ডিশন হচ্ছে আমার এটা ইজ, হ্যাঁ এটা হচ্ছে টার্নারি অপারেটর বলে। যদি সিঙ্গেল কন্ডিশন হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি অনলাইন অপারেশন আর কি, ইজ সিঙ্গেল। এটা যদি ট্রু হয় তাহলে দ্য কন্টেন্ট, আদারওয়াইজ দ্য এক্সাম। ওকে, তো আমরা এই পুরোটা এইভাবে লিখতে পারি, আমরা জাস্ট এইভাবে লিখতে পারি। সো রিফ্রেশ করলাম, এখন দেখলাম দ্য কন্টেন্টটা আসে কিনা। ওকে, পেজটা কি পুরোটা এখন আসছে, রাইট? সো দ্য এক্সাক্টটা এখন নাই। ওকে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল পিএইচপি আমরা শেষ করলাম। আমি এক লাইনে নিয়ে আসি। ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে কাস্টম পোস্ট তৈরি করতে হয়। কাস্টম পোস্ট নর্মালি এটা তো জাস্ট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ব্লগিং পোস্ট যেটা আছে, ডিফল্ট পোস্ট ওইটাই। এখন আমাদের যদি মনে হয় যে কাস্টম পোস্ট লাগবে, যেমন এরকম যে হোম পেজে একটা সেকশন আছে যে কি নিয়ে আসার জন্য, ওই যে এটার নাম কি, মিক্স ইট আপ প্রজেক্ট নিয়ে আসার জন্য কি হোম পেজে একটা সেকশন আছে। আপাতত নেট অফ করে রাখছি, যখন লাগবে তখন আমরা ইউজ করবো। তো এখন মোটামুটি স্লো, তাড়াতাড়ি হচ্ছে। সো কেন আমরা কাস্টম পোস্ট তৈরি করবো, যেমন এই সেকশনটা, অথবা এটা তো ব্লগ থেকে আসতে পারে, অথবা এটাই বলা যায় যে কাস্টম পোস্ট, অথবা এটা। সো এখানে দেখেন যে আইটেম আছে অনেকগুলো আইটেম। সো এগুলোকে আমরা পোস্ট থেকে নিয়ে আসবো, এগুলো কোত্থেকে নিয়ে আসবো সেটা হচ্ছে বিষয়। আমরা তো অবশ্যই এগুলো কি করবো না, পোস্ট থেকে নিয়ে আসবো না। এখন পোস্টের মধ্যে আমাদের যদি প্রজেক্টের আইটেম থাকে তাহলে কিন্তু আমার ব্লগ পোস্টের সাথে, আমার লেখালেখির সাথে প্রজেক্টের আইটেমগুলো মিক্স আপ হয়ে যাবে, আমার খুঁজতে কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, তাই না? তো আমরা যদি এটাকে আলাদা একটা টাইপ করে রেখে দেই এখানে, তাহলে আমার সেই প্রজেক্ট আইটেমগুলো সব ওই টাইপের মধ্যে থাকবে। যেমন এখানে পেজ যেটা একটা টাইপ, পোস্ট টাইপ পেজ, এটা পোস্ট, ঠিক আছে? তো আমরা এই ধরনের একটা মেনু তৈরি করব, বলা যায় একটা কাস্টম পোস্ট টাইপ তৈরি করব।
এটা যদি পোস্ট হয় কাস্টম পোস্ট টাইপ তৈরি করব। সো কাস্টম পোস্ট টাইপ তৈরি করার জন্য আমরা কি করতে পারি? সো প্রথমে আমরা নেট কানেকশন দিতে পারি। আমি লিখলাম হাউ টু রেজিস্টার কাস্টম পোস্ট টাইপ। আমি জাস্ট গুগলে সার্চ করলাম। হ্যাঁ, codex.wordpress.org এর একটা লিঙ্ক আসছে, ফাংশন রেফারেন্স রেজিস্টার পোস্ট টাইপ। তো আমি সেই রেজিস্টার পোস্ট টাইপটা ওপেন করলাম এবং রেজিস্টার পোস্ট টাইপ এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন, রেজিস্টার পোস্ট টাইপ, ঠিক আছে। সো আমরা আমাদের ফাংশন পিতে গেলাম। এখানে আমরা হচ্ছে একটা ফাংশন তৈরি করব আমাদের নিজেদের মতো করে, যে থিম কাস্টম পোস্ট টাইপ। আর এই ফাংশনটা রান হবে যখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনিশিয়ালাইজেশন হবে, তখন ইনিট থিম কাস্টম পোস্ট টাইপ। এবং এই ফাংশনের মধ্যে আমরা যাবতীয় কাস্টম পোস্টগুলো তৈরি করব, ঠিক আছে। সো কাস্টম পোস্ট টাইপ ফাংশন হচ্ছে রেজিস্টার পোস্ট টাইপ। এটা দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে পোস্ট টাইপ আর একটা হচ্ছে আর্গুমেন্টস। আর্গুমেন্টসটা হচ্ছে একটা অ্যারে, এখানে দেওয়া আছে। পোস্ট টাইপ হচ্ছে একটা স্ট্রিং, আর্গুমেন্টস হচ্ছে একটা অ্যারে, এবং সেই অ্যারের লেভেলগুলো, সেই অ্যারের আইডিগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে। যেহেতু এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, তো আমরা একটা পোস্ট টাইপ নেম দিলাম, মনে করেন যে প্রজেক্ট, ওকে, প্রজেক্ট। তারপর দিলাম হচ্ছে এখানে আর্গুমেন্ট, এটা একটা অ্যারে। সো অ্যারের মধ্যে কি কি আছে? প্রথমে আছে হচ্ছে লেভেল। সো অ্যাকচুয়ালি লেভেল কেন? হ্যাঁ, এটা হচ্ছে লেভেল, এটা একটা আইডি। তো আমরা যদি আইডি হিসেবে লেভেল দিলাম, দেন তার ভ্যালু হিসেবে আমরা একটা রাখলাম হচ্ছে প্রজেক্টস। লেভেল হচ্ছে জাস্ট এই যে আমি ভিজুয়ালি দেখাই, এইখানে যে মেনুর নামটা দেখা যাচ্ছে পোস্ট, এটা একটা লেভেল বলতে পারি, ঠিক আছে। সো আমরা একটা লেভেল দিলাম। এরপরে আছে হচ্ছে লেভেলস। এটা আবার এটা আরেকটা অ্যারে কি রাখে, স্টোর করে। আমরা যদি এভাবে নেই লেভেলস, দেন আবার তার মধ্যে আমরা ভ্যালু হিসেবে অ্যারে পাস করতে পারবো, একটা অ্যারে পাস করতে পারবো। এই লেভেলসটা কি? এই লেভেলসটা হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য। যেমন এখানে দেওয়া আছে অ্যাড নিউ, অথবা এখানে দেওয়া আছে এই যে সাপোজ আমি অ্যাড নিউতে ক্লিক করি, যেমন এখানে অ্যাড নিউ পোস্ট, ঠিক আছে। তারপর যদি কোনো পোস্ট, একদম কোনো পোস্ট না থাকে, তাহলে এখানে দেখাবে হচ্ছে নো পোস্ট ইন দিস টাইপ। তারপর হচ্ছে এই ধরনের, যেমন এই বিষয়গুলোই হচ্ছে লেভেলস। তো এখানে দেওয়া আছে কী ধরনের লেভেলস আছে ওই অ্যারের মধ্যে। লেভেলসের মধ্যে আমরা কি পাস করতে পারি সেগুলো, একটা হচ্ছে নেম, সিঙ্গুলার নেম, অ্যাড নিউ আইটেম, এডিট আইটেম, মানে সবগুলো চাইলে আমি চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি নেম দেই, আচ্ছা তার আগে আমরা চেক করে দেখি যে অ্যাকচুয়ালি এই অবস্থায় আমার কাস্টম পোস্টে এখানে আসছে কিনা। আসছে? আসে নাই কিন্তু, হ্যাঁ আসে নাই, কারণ এখানে ওই রেজিস্টার পোস্ট টাইপকে আমাকে আরও অনেক প্যারামিটার পাস করতে হবে। তার মধ্যে অবশ্যই পাস করতে হবে হচ্ছে পাবলিক। এটা ডিফল্টভাবে ফলস করা আছে। আমরা যদি পাবলিকটা দেই, পাবলিক হচ্ছে ট্রু, তাহলে প্রজেক্টস চলে আসছে, তাই না? সো এখন দেখেন এই যে প্রজেক্টস, অ্যাড নিউ প্রজেক্টস। সো আমরা যদি দেখি এখানে কি লেখা আছে, নো পোস্ট ফাউন্ড। আমি যদি অ্যাড নিউতে ক্লিক করে, এখানে কি লেখা আছে, অ্যাড নিউ পোস্ট। এগুলো হচ্ছে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের। এখন আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে লেভেলসের মধ্যে করতে হবে।
যেমন আমি যদি এখানে এইভাবে দেই যে লেভেলস অ্যাড নিউ আইটেম যেটা আছে সেটার একটা যদি লেভেলস দেই, অ্যাড নিউ প্রজেক্ট, এটা বারবার আমি এই যে অ্যাড নিউ প্রজেক্ট, ক্লিয়ার? সো এগুলো সব আমরা কিন্তু এই অপশনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। সো আই হোপ এগুলো আপনারা পারবেন। এটা কেন ওয়েবসাইটে দেখাবে? এটা ড্যাশবোর্ডের জন্য। প্রজেক্টস ওয়েবসাইটের মধ্যে আমরা যখন কল করব তখন দেখাবে। এটা জাস্ট আমরা ড্যাশবোর্ডে একটা কাস্টম টাইপ তৈরি করতেছি যেখানে আমরা পোস্টগুলো এইভাবে স্টোর করতে পারবো। জাস্ট এখানে যাবে, সবগুলো আপাতত কি হচ্ছে এখানে আমার ডাটাবেজে সেভ হচ্ছে। এখন এখান থেকে নিয়ে আমরা হচ্ছে কোয়েরি করে আবার কি করব, পোস্ট যেভাবে কোয়েরি করছি index.php-তে এখান থেকে আমরা কাস্টম কোয়েরি করে সেটা যেখানে দেখানো দরকার সেখানে দেখাবো। ঠিক আছে, আমরা জাস্ট আপাতত রেডি করতেছি যে অ্যাকচুয়ালি পোস্টটা কেমন কিভাবে সেভ করতে হবে ডাটাবেজে। সো কাস্টম পোস্টে আমার কি লাগবে, প্রজেক্টের জন্য আমার লাগবে হচ্ছে ইমেজ, টাইটেল, আরটা হচ্ছে এটা কি, এটা বলা যায় প্রাইস, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, আরটা হচ্ছে অর্ডার বাটন। সো আপাতত এটা হচ্ছে ই-কমার্স সাইট, সো আমি আপাতত এই দুইটা বাদ দিলাম যেহেতু এগুলো এখন কার্যকরী করবে না এখানে। ঠিক আছে, ওইটা আলাদা একটা প্ল্যাটফর্ম। সো আমরা দাম দেওয়ার একটা অপশন দিয়ে রাখি, আরটা হচ্ছে টাইটেল দেওয়ার অপশন। তো টাইটেলটা আমরা এখান থেকেই দিতে পারছি, লাইক এটার মতো। ঠিক আছে, টাইটেল এখানে দিতে পারছি, এখানে হচ্ছে কন্টেন্ট থাকবে, আর এখানে একটা বক্স করব যেটাতে কি দেওয়া যাবে, দাম দেওয়া যাবে। সো ওয়ার্ডপ্রেস আরেকটা হচ্ছে কি ইমেজ আছে, সো এখানে ইমেজের অপশনটাও নিয়ে আসতে হবে। সো আমার এখানে ইমেজের অপশনটা নাই। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের যে কোনো কাস্টম পোস্ট যখন আমরা তৈরি করব ডিফল্টভাবে তার সাপোর্ট থেকে হচ্ছে টাইটেল এবং কন্টেন্টে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে এডিটর। সো আমাদেরকে এখানে থাম্বনেইলের সাপোর্ট দিতে হবে, এখানে একটা কাস্টম ফিল্ডের সাপোর্ট দিতে হবে। সো এখানে একটা কি আছে সাপোর্টস, আমরা যদি এখানে যাই দেখেন পাবলিক, তারপর হচ্ছে ক্যাপাবিলিটিস, তারপর হচ্ছে সাপোর্টস। সো ডিফল্ট, টাইটেল এবং এডিটর। সো আমরা এইসবের সাপোর্ট দিতে পারবো, টাইটেল, এডিটর, অথর, থাম্বনেইল, এক্সার্ট। ঠিক আছে, এইসবের সাপোর্ট আমরা দিতে পারবো, কিন্তু আমরা যখন কাস্টম পোস্ট তৈরি করবো ডিফল্টভাবে টাইটেল এবং এডিটরের সাপোর্ট আছে। সো আমরা এখন কি করব, থাম্বনেইলের সাপোর্ট দিব, কাস্টম ফিল্ডের সাপোর্ট দিব। ওকে, কাস্টম ফিল্ড এবং থাম্বনেইল। সো আমি সাপোর্টস একটা অ্যারে, কীভাবে বুঝলাম, এখানে এই যে অ্যারে। ঠিক আছে, সো সাপোর্টস অ্যারে, তো এখানে দিলাম হচ্ছে কাস্টম ফিল্ড। সাপোজ আমি জাস্ট কাস্টম ফিল্ড দিলাম থাম্বনেইল আর থাম্বনেইল। ঠিক আছে, এখন দেখেন কাস্টম ফিল্ড এবং থাম্বনেইল দেওয়ার পর কি হয়, দুটো চলে যাবে, টাইটেল এবং এডিটর চলে গেছে, কারণ আমি ওভাররাইড করে ফেলছি। এখন যদি আমাকে টাইটেল এবং এডিটর পাইতে হয় অবশ্যই আমাকে টাইটেল এবং এডিটর দুটাই দিয়ে দিতে হবে। টাইটেল, এডিটর। হ্যাঁ, আলাদা করে বলে দিতে হবে। সো এখন দেখেন আমার ফিচার ইমেজ চলে আসছে, আমার একটা কাস্টম ফিল্ড চলে আসছে। অ্যাকচুয়ালি এই কাস্টম ফিল্ডটা কীভাবে কাজ করে সেটা আমরা যখন অপশন ফ্রেমওয়ার্ক দেখবো তখন দেখবো, বাট এখন আমরা কাস্টম ফিল্ড জাস্ট নর্মালি করে নিব। সো কাস্টম ফিল্ড সাপোর্ট। আর কি লাগবে, আর কিছু লাগবে না, আর লাগবে হচ্ছে ক্যাটাগরি সাপোর্ট। এই যে ক্যাটাগরি, এগুলো কি গ্রাফিক্স ক্যাটাগরি, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, ব্রেকফাস্ট, এই ধরনেরই তো কিছু দেখাচ্ছে, তাই না? সো আমাদের সাপোর্ট লাগবে হচ্ছে ক্যাটাগরি সাপোর্ট। আমরা যাতে কোনো একটা প্রোডাক্টের সাথে, মনে করেন এটা যদি আমার একটা প্রোডাক্ট হয়, এখানে আমরা ভিজুয়ালি দেখি এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, সবগুলো এক একটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি আলাদা।
সো সেজন্য আমাদেরকে অবশ্যই ক্যাটাগরি সাপোর্টটা দিতে হবে। সো কীভাবে ক্যাটাগরি সাপোর্ট দিতে হবে? সো ক্যাটাগরি সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা বিষয় আছে যে ক্যাপাবিলিটিস নামে একটা অপশন আছে, ঠিক আছে? ডিসক্রিপশন অ্যাকচুয়ালি ক্যাপাবিলিটিস টাইপ না অবশ্য, না এটাও না অবশ্য, ক্যাপাবিলিটিস না, মেবি ট্যাক্সোনমিস, ইয়া ট্যাক্সোনমিস, ট্যাক্সোনমিস, এই যে ট্যাক্সোনমিস নামে একটা অপশন আছে যেটার জন্য অ্যাকচুয়ালি ক্যাটাগরি অথবা পোস্ট ট্যাগ আমরা তৈরি করতে পারি। সো সাপোজ আমি যদি ট্যাক্সোনমি দেই, ট্যাক্সোনমির অপশনটা দেই, এবং এটা একটা কি নেয়, এটা একটা অ্যারে নেয়, নর্মালি এটা অপশনাল। সো অ্যারে, সো অ্যারের মধ্যে কি নিবে, সে ক্যাটাগরি নিবে এবং পোস্ট ট্যাগ নিবে। যদি আমি অ্যাকচুয়ালি যেটা চাই আর কি, সো আমি যদি চাই যে ক্যাটাগরি, আমি যদি দুটাই চাই, পোস্ট আন্ডারস্কোর ট্যাগ, এখন দেখেন যে এখানে কি ক্যাটাগরি অপশন চলে আসবে, যে পোস্টের মধ্যে যেভাবে দেখাচ্ছে ক্যাটাগরিজ ট্যাগস, এই ধরনের এখানেও চলে আসবে ক্যাটাগরিজ ট্যাগ। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মেবি প্রজেক্টেরটা আলাদা থাকবে, আই হোপ, ইয়া না প্রজেক্টেরটা অ্যাকচুয়ালি আলাদা নাই। এই ক্যাটাগরিজ এবং এই ক্যাটাগরিজ দুইটাই সিমিলার, রাইট? কিন্তু প্রজেক্টেরটা আলাদা হচ্ছে না। এখন যদি আমাকে প্রজেক্টেরটা আলাদা করতে হয় তাহলে আমাকে কাস্টম ট্যাক্সোনমিস রেজিস্টার করতে হবে। এই যে আমরা এটা এখানে যেটা কল করছি, এগুলো হচ্ছে কি ডিফল্ট যে দুটা আছে। হ্যাঁ, এনিওয়ে পোস্ট ট্যাগটা কি, পোস্ট ট্যাগটা হচ্ছে এগুলো। সাপোজ আমি যদি প্রজেক্টসে গিয়ে এডিটে যাই, এটা ক্যাটাগরিজ, এটা ট্যাগস, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্যাগস। সো এনিওয়ে আমাদের লাগবে হচ্ছে শুধুমাত্র ক্যাটাগরিজ। সো আমি আপাতত এইটুকু রাখলাম। এখন ক্যাটাগরিটা তো এটা ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি, আমাকে যদি ডিফল্ট কি একটা কাস্টম ক্যাটাগরি তৈরি করতে হয় তাহলে কি করতে হবে? কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করতে হবে, কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করতে হবে। সো রেজিস্টার পোস্ট টাইপের মতো আরেকটা ফাংশন আছে রেজিস্টার ট্যাক্সোনমি। সো এখানে দেওয়া আছে যে রেজিস্টার ট্যাক্সোনমি। হ্যাঁ, সো রেজিস্টার ট্যাক্সোনমির দুইটা বলা যায় প্যারামিটার নেয়। আমি অ্যাকচুয়ালি আলাদা একটা ফাংশন করি, ফাংশনের নাম দিয়ে হচ্ছে কাস্টম ক্যাটাগরি। কাস্টম ক্যাটাগরি, এবং এখানে আমি হচ্ছে কাস্টম ক্যাটাগরিকে কল করলাম, এটা হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমি। এখানে তিনটা প্যারামিটার নিচ্ছে, তো আমি দিলাম। তো রেজিস্টার ট্যাক্সোনমি হচ্ছে তিনটা প্যারামিটার। প্রথমে হচ্ছে ট্যাক্সোনমি, সো আমি ট্যাক্সোনমি দিলাম হচ্ছে প্রজেক্ট আন্ডারস্কোর ক্যাট, আই মিন আমরা এখানে যেটা কল করছিলাম ক্যাটাগরি, ওই ধরনের একটা নাম, আমি জাস্ট নাম দিয়েছি প্রজেক্ট ক্যাট। আর কোন পোস্টের জন্য আমরা এই ক্যাটাগরিটা তৈরি করতেছি সেটা আমি তৈরি করতেছি হচ্ছে প্রজেক্টের জন্য, এই যে প্রজেক্ট, ঠিক আছে? তারপর হচ্ছে আর্গুমেন্টসটা হচ্ছে একটা অ্যারে। সো আমরা যদি এখানে দেখি যে আর্গুমেন্টস একটা অ্যারে, সো এটা হচ্ছে আর্গুমেন্টস, এটা একটা অ্যারে অথবা স্ট্রিং। সো অপশনাল, আমরা অ্যারে হিসেবে দিব লেভেল। ফার্স্টে আমি লেভেল দিলাম, যে ট্যাক্সোনমির নামটা কি হবে, মনে করেন দেওয়া যায় যে প্রজেক্ট ক্যাটাগরি, ঠিক আছে? ওকে, এইটুকু দেখি কি হয়। প্রজেক্ট ক্যাটাগরি, এবং প্রজেক্ট ক্যাটাগরি এখন কোনো ক্যাটাগরি নাই আপাতত, ঠিক আছে? এখনও তৈরি করা হয় না সেজন্য। এখন যদি আমি প্রজেক্টে যাই, প্রজেক্টস, এবং এখানে দেখেন যে প্রজেক্ট ক্যাটাগরি আছে। তো আমি যদি একটা প্রজেক্ট তৈরি করি, ক্যাটাগরি তৈরি করি, অবশ্য এটা কি, এটা অ্যাকচুয়ালি ট্যাগ, ক্যাটাগরি না। এটা তো ট্যাগের মতো শো করছে। কেন অ্যাকচুয়ালি ট্যাগের মতো শো করছে? সো ডিফল্টভাবে
রেজিস্টার ট্যাক্সোনমি যে কাজটা করে সেটা হচ্ছে ডিফল্টভাবে ওই এলিমেন্টটাকে অ্যাকচুয়ালি অ্যাজ এ ট্যাগ হিসেবে নেয়, ঠিক আছে। সো আমাকে কি করতে হবে, সেটাকে ক্যাটাগরি করতে হবে। সো ক্যাটাগরি করার জন্য যেটা করতে হবে যে মেবি হায়ারার্কিক্যাল, ঠিক আছে, হায়ারার্কিক্যাল ট্রু করতে হবে। আমরা কিভাবে বুঝবো অ্যাকচুয়ালি, এখানে পড়ে দেখেন যে এখানে লেখছে ইজ দিস ট্যাক্সোনমি হায়ারার্কিক্যাল লাইক ক্যাটাগরিজ অর নট হায়ারার্কিক্যাল লাইক ট্যাক্স। সো ডিফল্টভাবে ফলস আছে, এটা যদি আমরা ট্রু করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, ক্যাটাগরি হয়ে যাবে। ওকে, এখন ক্যাটাগরি হয়ে গেছে। অ্যাড নিউ ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস, ক্যাটাগরি অ্যাড হলো। আমরা চাইলে আরও অনেক ক্যাটাগরি তৈরি করতে পারি, যেমন HTML, ঠিক আছে। সো আমি এই আইটেমটাকে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে রাখলাম, আপডেট। এখন দেখেন যে আমি প্রজেক্ট ক্যাটাগরিতে দুইটা ক্যাটাগরি দেখতে পাবো, HTML এবং ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। সো ফাইন, এই হলো আমাদের ড্যাশবোর্ডের কাজ। আমরা কি করলাম, কাস্টম পোস্ট রেজিস্টার করলাম, কাস্টম পোস্টের সাথে কাস্টম একটা ট্যাক্সোনমি রেজিস্টার করলাম। অ্যাকচুয়ালি এখানে আরও অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো আপনারা অ্যাকচুয়ালি পরে দেখবেন এবং কোনটা কী কাজ করে আপনারা দেখে তারপর হচ্ছে ইউজ করবেন, ঠিক আছে। সো আমি আপনাদের জন্য এটা রেখে দিলাম। সো এনিওয়ে, আরেকটা কাজ আমি এটুকু করতে পারি যে রিরাইট বিষয়টা। রিরাইট কী জিনিস? সো রিরাইট হচ্ছে এই যে প্রিটি পারমালিঙ্কস। প্রিটি পারমালিঙ্কস বলতে যেমন এটা একটা পারমালিঙ্কস না, হ্যালো হ্যাপেন 3 লাইক এই ধরনের। সো এখন দেখেন আমি যদি এই ক্যাটাগরির কোনো আইটেমকে যদি দেখতে চাই, ঠিক আছে, এই ক্যাটাগরির কোনো একটা আইটেমকে যদি দেখতে যাই তাহলে কি দেখায় অ্যাকচুয়ালি, প্রজেক্ট, এটা কি প্রজেক্ট, এটা হচ্ছে পোস্টের নাম। সো এটা হচ্ছে পোস্ট, কাস্টম পোস্ট টাইপ বলা যায়, ঠিক আছে। তা এখন এই ইউআরএলটাকে যদি প্রিটি করাটাই হচ্ছে, মানে প্রিটি বলতে সুন্দর করাটাই হচ্ছে আপনার রিরাইটের কাজ। নর্মালি আপনারা অনেকগুলা দেখতে পাবেন, অনেকগুলা ওয়েবসাইট দেখতে পাবেন যেখানে হচ্ছে আইডি আকারে শো করে পেজ ইকুয়াল টু এরকম। এটা যদি এভাবে হয় পেজ ইকুয়াল টু 2 3 4 5, আমরা যেখানে যাই না কেন এভাবে শো করে। সো এই ইউআরএলটাকে অ্যাকচুয়ালি সুন্দর করার জন্যই তারা হচ্ছে রিরাইট ফাংশনটা ইউজ করছে। সো আমি যদি প্রজেক্টে যাই, এই যে ওয়ার্ডপ্রেসের এখান থেকে গিয়ে যদি দেখি, এখন দেখেন কি দেখাচ্ছে, আমার সেই ট্যাগের কাস্টম ক্যাটাগরি যেই আইডিটা দিয়েছি বা এখানে যেই কি বলে ট্যাক্সোনমি আইডিটা দিয়েছি সেটা শো করতেছে। এবং এখানে সেটা শো না করে আমরা যদি এই লিঙ্কটাকে একটু সুন্দর করতে চাই তাহলে এখানে লিখতে হবে রিরাইট। এটা একটা অ্যারে নেয় এবং এই অ্যারের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি দেখেন, রিরাইটের মধ্যে থাকতে পারে হচ্ছে স্লাগ উইথ ফ্রন্ট ডিফল্টস টু ট্রু। অ্যাকচুয়ালি আমরা শুধুমাত্র স্লাগটা ইউজ করি। স্লাগ বলতে আমরা ওই যে লিঙ্কটাকে চেঞ্জ করব, ঠিক আছে। স্লাগ হচ্ছে মনে করেন দিলাম প্রজেক্ট ক্যাটাগরিজ, ওকে, লাইক দিস, অথবা প্রজেক্ট ক্যাটাগরি এই অবস্থায়। সো এবার যদি আমরা দেখি এটাকে আবার নতুন করে ভিউ করে, ও সো অ্যাকচুয়ালি আবার দেখি, আমরা দেখে আসি যে স্লাগ হচ্ছে একটা পারমালিঙ্ক ট্যাক্স, ট্যাক্সোনমিজ নেম অ্যাজ এ স্লাগ উইথ ফ্রন্ট, আচ্ছা উইথ ফ্রন্ট, ওকে। এখানে বলছে হচ্ছে পারমালিঙ্ককে অ্যালাউ করার জন্য এটাকে আমাকে অবশ্যই দিতে হবে। তো দিলাম ডিফল্ট টু ট্রু। not found। সো আমরা অ্যাকচুয়ালি একটা হার্ড রিফ্রেশ দেই চেঞ্জটা নেওয়ার জন্য, তারপর দিই, ঠিক আছে। এই যে প্রজেক্ট ক্যাটাগরি, ওকে। সো 404 নট ফাউন্ড কেন? অ্যাকচুয়ালি এটা যখন তৈরি করছি
ঠিক আছে, এটা তৈরি করার সময় একটু প্রবলেম হতে পারে, অথবা ক্যাটাগরি পেজটা আমরা এখনো তৈরি করি নাই। একটু আগে তো ঠিকঠাক আসছিল না এই অবস্থায়। 404 ও 404 not found, maybe category page support হয়। আমরা পোস্ট থেকে 404 not found। ওকে ফাইন, এটা আমরা দেখি কিভাবে প্রবলেম সলভ করা যায়। অ্যাকচুয়ালি আমাদের পার্মালিঙ্ক কাজ করছে, সব কিছু কাজ করছে, আমরা এখন নতুন করে একটা পোস্ট করি। কি দেব? হ্যালো ফ্রম project content, WordPress publish, okay, that means default true, ওকে, আমরা দিলাম হচ্ছে একটা অ্যারে, স্লাগ দিলাম হচ্ছে with front true, hierarchical true or false, default false, true, তারপর হচ্ছে fine, what hierarchical, okay, slug with front, why? আচ্ছা, আমরা ওদের একটা উদাহরণ দেখি যে অ্যাকচুয়ালি কি করছে ওরা। rewrite array slug equal to এটা, okay, rewrite also, বানান ঠিক আছে, rewrite array slug, ওকে, আমরা জাস্ট এইটুক দিলাম। আচ্ছা, এবার দেখি আমরা অ্যাকচুয়ালি, এবার আই হোপ ঠিক থাকবে। এখানে কি লিখছে, an example to return to, আচ্ছা ওকে, আমরা এটা একটু পরে দেখছি, আগে দেখি কোয়েরি করে দেখি, তারপর আমরা অ্যাকচুয়ালি দেখবো যে এটা কেন কাজ করতেছে না। আমরা আগে এই আইটেমগুলোকে কোয়েরি করে নিয়ে যাই, কোথাও একটা দেখাই, তারপর আমরা দেখব। সো ফাইন, সো আমরা হচ্ছে কি করলাম, প্রজেক্ট তৈরি করলাম, ড্যাশবোর্ডে প্রজেক্টের জন্য একটা কাস্টম পোস্ট তৈরি করছি, তার সাথে একটা ক্যাটাগরি সাপোর্ট দিয়েছি, এবং ওই প্রজেক্টের সাথে আমরা করছি হচ্ছে কাস্টম ফিল্ড সাপোর্ট এবং ফিচার ইমেজ সাপোর্ট। সো আমরা একটা ফিচার ইমেজ এখানে দিয়ে দেই,
আমি একটা ফিচার ইমেজ দিলাম। তো আমরা অবশ্যই একটা ইমেজ সাইজ সেট করে দিব অবশ্য পরে। সো আমি কি করলাম, একটা ফিচার ইমেজও তৈরি করলাম, আর একটা হচ্ছে এখানে তৈরি করলাম হচ্ছে প্রাইস অথবা আইটেম আন্ডারস্কোর প্রাইস। ঠিক আছে, আইটেম প্রাইস ধরে নিলাম হচ্ছে $5 আপডেট। সো এটা একটা কাস্টম, এটা হচ্ছে আইডি হিসেবে কাজ করবে, আর এটা হচ্ছে সেই আইডির আন্ডারে শো করবে এটা। সো ফাইন, এবার আমরা সেগুলোকে শো করবো হচ্ছে এই জায়গায়। ওকে, তো আমাদের টেমপ্লেট ওয়েলকাম যে পেজটা, টেমপ্লেট ওয়েলকামের কোন জায়গায় আমাদের, এটাই তো না, না এটা না, প্রোডাক্টস, এটা এখানে হচ্ছে একটা আইটেম, এই আইটেম হচ্ছে আমাদের আসবে বারবার। ঠিক আছে, এবং ওকে ফাইন, আমরা হচ্ছে এগুলা সব ডিলিট করে দেই, শুধুমাত্র একটা রেখে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মালি আইটেম, এইখানে আমার একটা আইটেম আসবে। সো আমরা ওয়ার্ডপ্রেসের কাস্টম পোস্ট কোয়েরি করার জন্য আমরা কিভাবে করতে পারি, আমরা দেখছিলাম হচ্ছে পোস্ট কিভাবে কোয়েরি করতে হয়। সেটা ডিফল্টভাবে হ্যাভ পোস্ট, ওয়াইল দ্য পোস্ট, হ্যাভ পোস্ট এভাবে করে চলে আসে। কিন্তু আমি যদি কাস্টম পোস্ট থেকে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে একটা কাস্টম কোয়েরি লিখতে হবে যে আমি কোন জায়গা থেকে পোস্ট নিয়ে আসতে চাই। তো আমি এখানে যদি লিখে সার্চ করি কাস্টম পোস্ট কোয়েরি ইন ওয়ার্ডপ্রেস, এইটুকু লিখে যদি সার্চ করি তাহলে গুগল আমাকে যেটা, যাই হোক নেট একটু স্লো অ্যাকচুয়ালি, সেজন্য কাজ করছে না। সো আমরা রেজিস্টার পোস্ট টাইপ যেখানে দেখছিলাম সেখানে অ্যাকচুয়ালি দেখলে একটু পড়লে হয়তো বা এখানেও পাওয়া যাবে যে অ্যাকচুয়ালি পোস্ট টাইপ বা এটাকে কোয়েরি করে কীভাবে নিয়ে আসবো। ঠিক আছে, সো হয়তো বা ওকে কি এটা আসছে। সো দেখেন এখানে একটা ক্লাস রেফারেন্স দিচ্ছে, প্রোডাক্টস ক্লাস রেফারেন্স। সো ডাব্লিউপি কোয়েরি এটা একটা ক্লাস। এই ডাব্লিউপি কোয়েরির মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারবো, একটা কাস্টম কোয়েরি করতে পারবো ওয়ার্ডপ্রেসের মধ্যে। ঠিক আছে, ডাব্লিউপি কোয়েরি এই ক্লাসের মাধ্যমে। সো এটা অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হয় আমি সেটা দেখাই। $, মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম, দেওয়া যায় যে প্রজেক্টস ইকুয়াল টু হচ্ছে নিউ ডাব্লিউপি আন্ডারস্কোর কোয়েরি। এটা হচ্ছে আমার প্রজেক্টস, আর এটা হচ্ছে তার অবজেক্ট। মানে এখন এটা একটা অবজেক্ট হয়ে গেল। এই অবজেক্টের মধ্যে অনেকগুলো প্রপার্টি থাকতে পারে, যতগুলো পোস্ট ততগুলো প্রপার্টি, ততগুলো আলাদা আলাদা অবজেক্ট। সো এই ডাব্লিউপি কোয়েরি হচ্ছে, এখন পুরোটা আসে নাই। সো এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে একটা অ্যারে পাস করব। এই অ্যারের মধ্যে লেখা থাকবে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এভাবেও লিখতে পারি যে মনে করেন যে আমি একটা ভেরিয়েবল নিলাম args আর্গুমেন্টস অ্যারে, এই আর্গুমেন্টসটাকে আমি সরাসরি এখানে কল করে দিলাম, এভাবেও করতে পারি। ঠিক আছে, সো এখানে এই আর্গুমেন্টসটাই এখানে যাচ্ছে। ওকে, সো এখানে আর্গুমেন্টসের মধ্যে থাকবে হচ্ছে পোস্ট টাইপ। পোস্ট টাইপ হচ্ছে কি প্রজেক্ট, আমাদের পোস্ট টাইপ হচ্ছে প্রজেক্ট, এইটুক লিখলেই হবে। এখন এই ভেরিয়েবলে যা থাকবে সেগুলো হচ্ছে এই পোস্ট টাইপের মধ্যে যা আছে সেগুলো। তো আমি যদি এখন এভাবে লিখি যে ডাম্প, আমি জাস্ট বারডাম্প করে দেখি কি আছে। দেখছেন এটা একটা পোস্ট, হ্যালো ফ্রম প্রজেক্ট, হ্যালো ফ্রম প্রজেক্ট। ঠিক আছে, সো এখন একটা পোস্টই আছে খালি।
ওকে, যাবতীয় ইনফরমেশন, সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। ইস মান্থ, ইস ইয়ার, ইস ফলস, অ্যাকচুয়ালি অনেক কিছু আছে এখানে। সো ফাইন, এখন এই প্রজেক্টস থেকে আমরা কি করব, বের করে নিয়ে আসবো। যে যেমন আমি যদি এই প্রজেক্টসের মধ্যে দেই যে হ্যাভ পোস্ট, এভাবে যদি দিই, সে আমাকে ট্রু আর ফলস দেবে। সে দেবে হচ্ছে ট্রু, এখানে ট্রু দেওয়া আছে। এই যে এটা অ্যাকচুয়ালি ছবির নিচে চলে গেছে তো তাই দেখাচ্ছে না, দেখেন বুলিয়ান ট্রু। অ্যাকচুয়ালি কি আছে, হ্যাভ পোস্ট দিয়ে চেক করা হয় পোস্ট আছে কি নাই। এখন আমি কোন অবজেক্টে চেক করতেছি, এই অবজেক্টে, এই এক দুটো। অ্যাকচুয়ালি ডিফল্টভাবে হ্যাভ পোস্ট চেক করে হচ্ছে পোস্ট অবজেক্টে, ঠিক আছে, ডিফল্টভাবে যেটা আছে। সো আমরা এখন প্রজেক্টস নামে আলাদা একটা অবজেক্ট তৈরি করছি, কোয়েরি অবজেক্ট। এই অবজেক্টে পোস্ট আছে কিনা সেটা চেক করছি, ঠিক আছে, ফাইন। তার মানে এটার মাধ্যমে আমরা এখন কোয়েরি করতে পারবো এভাবে যে ইফ, ঠিক আছে, যদি অ্যাকচুয়ালি প্রজেক্টস হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে, দেন হোয়াইল, আমরা জাস্ট আগের মতো করেই লিখবো আর কি। সো হোয়াইল হ্যাভ পোস্ট, যতক্ষণ পোস্ট থাকবে, তারপর $, প্রজেক্টস দ্য পোস্ট। ওকে, এখন এরপর যেটা শো করবে সে হচ্ছে ইকো গেট। আমি জাস্ট আপাতত গেট দ্য টাইটেল দেই, জাস্ট নর্মালি দেখার জন্য অ্যাকচুয়ালি আমার কন্ডিশন কাজ করছে কিনা। অ্যান্ড হোয়াইল অ্যান্ড ইফ। ওকে, সো আমি আপাতত এটাকে কমেন্টস করে রাখলাম। শুধুমাত্র টাইটেল আসছে এবং বুলিয়ান ট্রু। এটা হচ্ছে বার ডাম্প, আমরা যে বার ডাম্প করছি এটার কারণে বুলিয়ান ট্রু আসতেছে, আর এটার কারণে শুধুমাত্র টাইটেল একটা আসতেছে। এখন আমি যদি প্রজেক্টস আরেকটা তৈরি করি, অ্যাড নিউ, HTML ক্যাটাগরিতে, এবার আমি যদি রিফ্রেশ করি, এখানে কি করব, প্রজেক্ট, এই যে সেকেন্ড প্রজেক্ট, হ্যালো প্রো প্রজেক্ট, ক্লিয়ার। সো আমরা এই কোয়েরির মাধ্যমে তাহলে আমরা কি করতে পারছি, কোয়েরি করতে পারছি। সো অ্যাকচুয়ালি এই জায়গায় আমার এই কোডটুকু আসবে। সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমার পিএইচপি ট্যাগটা শেষ করলাম, এখানে হচ্ছে আমরা এন্ড হোয়াইল শুরু এবং শেষ করব। ওকে, তারপর এই জায়গায় হচ্ছে আমার কি আসবে, টাইটেল আসবে। সো পিএইচপি দা টাইটেল, আর হচ্ছে আমরা বলতে পারি এটা পুরোটা একটা লিঙ্কড হবে, তাই না, বলা যায়। সো এভাবে দেওয়া যায়, এখানে দেওয়া যায় হচ্ছে পিএইচপি দা পারমালিঙ্ক। ওকে ওকে, সো আমরা আপাতত এই বাটনের কাজটা করছি না। সো ফাইন, এখানে কি স্প্যান একটা কি আসবে, কাস্টম ফিল্ড থেকে ডাটা আসবে, কাস্টম ফিল্ড এই জায়গা থেকে ডাটা আসবে। সো আমি এখানে একটা কাস্টম ফিল্ড তৈরি করে দিলাম। আইটেম প্রাইস $10, অ্যাকচুয়ালি একটা ইমেজও দেই। ওকে, সো ইমেজ আসবে এইখানে। আমরা এভাবে লিখতে পারি দ্য পোস্ট কি, পোস্ট থাম্বনেল। ওকে,
ইমেজ অ্যাকচুয়ালি অনেক বড় ইমেজ। সো এখানে হচ্ছে পোস্ট ইমেজ নামে যেই সাইজটা তৈরি করছিলাম সেটাই কল করি। ওকে, এটা হচ্ছে আমার পোস্ট ইমেজ। সো ফাইন, সব কিছু ওকে। এবার আমরা জাস্ট ক্যাটাগরিটাকে কার্যকরী করাবো, ঠিক আছে? সো ক্যাটাগরিটা কীভাবে আসতেছে, এই যে ক্লাস নেম, এখানে হচ্ছে আমার ক্যাটাগরিটা আসবে। সো অ্যাকচুয়ালি এখানে যে ক্যাটাগরিটা আসবে, সো ক্যাটাগরিটা কীভাবে আনা যায়, ওয়ার্ডপ্রেসের ক্যাটাগরি কোয়েরি করার জন্য আমি যদি এখানে লিখে সার্চ করি যে টার্মস, অ্যাকচুয়ালি এগুলো টার্মস বলা হয় ক্যাটাগরিগুলোকে, অথবা জাস্ট টু গেট ট্যাক্সোনমি, দেখি লিখে সার্চ করি যে ইন ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, কিভাবে ট্যাক্সোনমি পাইতে হয়। সো প্রথমেই গেট টার্মস নামে একটা ফাংশন দিয়েছে ওয়ার্ডপ্রেসের, সেই গেট টার্মস ফাংশনটার মাধ্যমে আমরা কি করতে পারি, ট্যাক্সোনমি পাইতে পারি, ঠিক আছে, ক্যাটাগরিগুলো পাইতে পারি। সো গেট টার্মস ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে প্রথমে একটা অ্যারে নেয়, তারপর একটা অ্যারে নেয়। সো পরেরটা ডেপ্রিকেটেড, এটা লাগবে না। সো প্রথম অ্যারেটা অ্যাকচুয়ালি কি, প্রথম অ্যারেটা হচ্ছে অপশনাল, দিলেও না দিলেও সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। সো আমরা হচ্ছে দেব ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে কি, ট্যাক্সোনমি হচ্ছে আমার প্রজেক্ট আন্ডারস্কোর ক্যাট, যেটা আমরা তৈরি করছিলাম ফাংশনস পিএসপি, এটা হচ্ছে আমার ট্যাক্সোনমি। ওকে, সো অ্যাকচুয়ালি ট্যাক্সোনমি আমরা বুঝতে পারবো